মিশরের বাসী অবাক হলো মিশরের বাসী অবাক হলো দেখে তাগারিরো আরে খোদারি একে সৃষ্টি বলো এত সুন্দরী রো আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা আরে নাম পিতা নবী ইউসুফ সকলের জানা সাজন মেরে বাবা ওই পাতে রশিদা দিদি 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 চোখ পড়ে তুলেছে আশ্চর্য হয়ে গেছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কি কুদরত কি মহিমা এক বালতি পানির বদলে সোনার মতো সফরের মতো টুকটুকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে এলো জোরে হবে না সুবহানাল্লাহ মিশরের 7 জন বণিক অবাক হয়ে গেল এই বাচ্চা তো বাচ্চা কুয়ার ভিতরে কি করে এলো হ্যাঁ আর ছোট্ট একটা বাচ্চা সাঁতার জানে না কুয়ার ভিতরে তো এতদিন বেঁচে থাকার কথা না এই বাচ্চা জিন্দা কি করে রয়েছে আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা নাম পিতা নবী ইউসুফ সকলের জানা আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা নাম পিতা নবী ইউসুফ সকলের জানা চন্দ্রের মাঝে বলি আমি শুনুন মনোযোগ দিয়ে পায়ের পায়ের পিতা ছিল মিলে বেশে চন্দ্রের মাঝে বলি আমি শুনুন মনোযোগ দিয়ে পায়ের পায়ের পিতা ছিল মিলে বেশে একদিন নবী ইউসুফ বলে একদিন নবী ইউসুফ বলে শুনুন মোদের পিতা এই বাড়িতে বলবো আমি কঠিন সপনের কথা আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা নাম পিতা নবী ইউসুফ সকলের জানা ছোট নবী ইউসুফ বলে শুনুন মোদের পিতা চন্দ্র সূর্য সিজদা করে আর একা তারা ছোট নবী ইউসুফ বলে শুনুন মোদের পিতা চন্দ্র সূর্য সিজদা করে আর একা তারা শুনে ইয়াকুব নবী বলে শুনে ইয়াকুব নবী বলে ওমর সোনার ইউসুফ সব শোনের কথা বলবে না তুমি পাবে মনে দো আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা নাম পিতা নবী ইউসুফ সকলের জানা ছোট্ট নবী ইউসুফ আব্বাজানকে বলছে আব্বাজান আমি কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আকাশের চন্দ্র নক্ষত্রগুলোকে আমাকে সিজদা করছে জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা বাপ নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্নে এক বলে মনে হয় হয় না আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম তখন ইউসুফকে বলছে শোনো ইউসুফ তুমি এই স্বপ্নের কথা আমাকে বলেছো ঠিক আছে তোমার ভাইদেরকে যেন কখনো বলবে না কেন তোমার ভাইরা তোমার প্রতি একটু হিংসা করে আপনারা একটা শুনেছেন কথা প্রবাদ বাক্যে দেয়ালেরও কান থাকে ওদিক 10 ভাইয়ের ভিতরে এক ভাই শুনতে পেল বলে জানিস আব্বাজান ইউসুফকে জড়িয়ে ধরে এত চুমু খাচ্ছে এত আদর যত্ন করে আমাদের জীবনে আদর যত্ন করে না একটা স্বপ্নের কথা বলেছে তাই এত আদর করছে আর আমরা একটা বাস্তব কথা বলে আব্বাজান বিশ্বাস করে না চল ওই ভাইটাকে আমরা মেরে ফেলবো সরিয়ে দেবো আব্বাজানের কাছ থেকে তাহলে আমরা ভালোবাসা পাবো এখন আব্বাজানের কাছে গিয়ে বলছে আব্বাজান আমরা প্রত্যেকদিন খেলা করতে যাই কিন্তু ছোট্ট ভাইকে আমরা নিয়ে যেতে পারি না আজকে একটু দিন না ওকে নিয়ে একটু খেলা করতে যাব আব্বাজান বলছে ছোট মানুষ বয়স হয়নি যখন খেলার বয়স হবে তখন নিয়ে যাস বলে না আমরা 5 ভাই মিলে খেলবার 5 ভাই মিলে পাহারা দেবো খেলতে হবে না তবে আমাদের কাছকে দিতে হবে তারপরে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন চন্দনা তোরিয়া বাগানা তোরিয়া নিয়ে গেল কিনারে জঙ্গলে 10 ভাই মিলে বাড়িতে বাড়িতে ফেলিল অন্ধকারে চন্দনা তোরিয়া বাগানা তোরিয়া নিয়ে গেল কিনারে জঙ্গলে 10 ভাই মিলে বাড়িতে বাড়িতে ফেলিল অন্ধকারে ফিরে এসে কেঁদে বলে ফিরে এসে বলে ওমর আব্বাজান আর কেমনে জানি খেয়ে দিল মোদের ভাইজান ও কেমনে জানি খেয়ে দিল মোদের ভাইজান আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা আর নাম পিতা নবী ইউসুফ সকলের জানা 10 ভাই মিলে বাড়ি এসেছে
হাউমাউ করে কাঁদতেছে, বলে আব্বাজান সর্বনাশ হয়ে গেছে। বলে আমি জানতাম সর্বনাশ একটা হবে, কেন জীবনে আমার সাথে এমন কথা বলেছিস, একটাও কথা তোদের বিশ্বাস হয় না। বলে আব্বাজান আমি জানি যে আমার কথা আপনারা বিশ্বাস করবেন না, ওই জন্য আজকে প্রমাণ নিয়ে এসেছি। কেমন প্রমাণ দিচ্ছে জানেন? আপনারা দেখবেন ক্ষেতের দিকে, পাহাড়ের দিকে ছাগল টাগল চড়াতে নিয়ে যায়, আমরা ঘাস টাস খাওয়াতে নিয়ে যাই। তো সেখান থেকে একটা ছাগল জবাই করে ইউসুফকে মারতে মারতে অন্ধ কুয়ার ভিতরে ফেলে দিল। এখন সেই জামা কাপড়গুলো ছিঁড়ে কুটে ওই ছাগলের রক্ত মাখিয়ে আব্বাজানের সামনে উপস্থাপনা করছেন। এই নিন আব্বাজান আপনার প্রমাণ। আপনারা বিচার করেন, ছাগলের রক্তের ঘ্রাণ আর মানুষের রক্তের ঘ্রাণ এক হবে কখনো? একটু বলুন বাপ, এক হবে না। আব্বাজান বুঝতে পারলো, কিন্তু আমার আল্লাহ পাক তো রয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, আমার পয়গম্বর তোমরা কোনো টেনশন করো না, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে ফেলে দিল কুয়ায়, সেখান থেকে কেমন করে উদ্ধার হচ্ছে মা। এবার মজার ঘটনা আপনারা শুনুন। 7 জন বণিক তারা বাণিজ্য করতে আসছিল মিশরের কিনানের দিকে। তানাদের এতটা পানি পিপাসা পেয়েছে, তারা আর পানি না খেলে চলতে পারবে না। ওইটাই আল্লাহর রহম। একটা কুয়া দেখতে পেয়েছে, কিন্তু কুয়ার ভিতরে অনেকটা গভীরে পানি। আশেপাশের বাড়ি থেকে একটা বালতি দড়ি জোগাড় করলো, আর এই সেই কুয়ার ভিতরে নামালো। কুয়ার ভিতর থেকে কি উঠছে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মিশরে গতে সাতজন বণিক আসিল কুয়ার পাশে, পানি দিতে চাই তারা সবাই বালতি ফেলেছে। মিশরে গতে সাতজন বণিক আসিল কুয়ার পাশে, পানি দিতে চাই তারা সবাই বালতি ফেলেছে। পানির বিনিময় তারা, পানির বিনিময় তারা ইউসুফ পেয়ে গেছে। আর রূপ দেখে তারা সবাই পাগল হয়েছে। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, আর নাম পিতা নবী ইউসুফ সকলের জানা। 7 জন মেরে বাবা ওই পাতে দোষীটা দিনে 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 চোখ পড়ে তুলেছে। আশ্চর্য হয়ে গেছে আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কি কুদরত কি মহিমা। এক বালতি পানির বদলে সোনার মতো শহরের মতো টুকটুকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে এলো। জোরে হবে না সুবহানাল্লাহ। মিশরের 7 জন বণিক অবাক হয়ে গেল, এই বাচ্চা তো বাচ্চা কুয়ার ভিতরে কি করে এলো? হ্যাঁ, আর ছোট্ট একটা বাচ্চা সাঁতার জানে না, কুয়ার ভিতরে তো এতদিন বেঁচে থাকার কথা না, এ বাচ্চা জিন্দা কি করে রয়েছে? হচ্ছে জাদুকারী বাচ্চা। এই বাচ্চার ভাগ এখন ওরা 7 জন মিলে মারপিট শুরু করে দিয়েছে। বলে বাচ্চার ভাগ আমার দিতে হবে। বলে আমি বালতি এনে দিয়েছিলাম। একজন বলছে আমি দড়ি এনে দিয়েছিলাম, এর বাচ্চার ভাগ আমার দিতে হবে। একজন বলছে কুয়া না দেখালে তুমি বাচ্চার সন্ধান কি করে পেতে, এই বাচ্চার ভাগ আমাকে দিতে হবে। আপনারা বিচার করেন, একটা বাচ্চা কেটে কুটে ভাগ করে নেওয়া যায় ভাই? কেটে কুটে ভাগ করে নেওয়া যায় না। ওরা তখন সিদ্ধান্ত নিল, আচ্ছা চল আমরা মিশরের জমিনে যে বাদশার দরবারে এই গোলামটাকে বিক্রি করব, গোলামটাকে বিক্রি করে যা স্বর্ণ মুদ্রা পাবো আমরা তাই ভাগ করে নেব। তারপরে কোথায় নিয়ে যাচ্ছে প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইউসুফকে দিয়ে 7 জন বণিক নিয়ে গেল মিশরের বাজার, বিক্রি করে ফেলবে বলে করিবে প্রচার। ইউসুফকে দিয়ে 7 জন বণিক নিয়ে গেল মিশরের বাজার, বিক্রি করে ফেলবে বলে করিল প্রচার। মিশরের বাসী অবাক হলো, মিশরের বাসী অবাক হলো দেখে আরে খোদা দিকে সৃষ্টি বলো এত সুন্দরী রূপ। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, আরে নাম পিতা নবী ইউসুফ সকলের জানা। ইউসুফকে নিয়ে কোথায় গেল? মিশরের জমিনে বিক্রি করলো। সেখানে আস্তে আস্তে বড় হয়ে মিশরের আজিজ বেনে গেল। এই ছিল ইউসুফ জুলাইখার পার্ট 1। আল্লাহ পাক যদি কোনোদিন আবার নিয়ে আসেন পার্ট 2 শোনাবো। চলুন আর একটা রিকোয়েস্টে গেলাম, ফেরাউনের স্ত্রী তাই না, বিবি আসিয়া।